103তম মাঘ মেলা শুরু শ্রীনিকেতনে আজ দ্বিতীয় দিন। রীতিনীতি মেনে প্রতি বছরের ন্যায় এবছরও 103তম শ্রীনিকেতনের বাৎসরিক উৎসব শুরু হয়। রবীন্দ্রসঙ্গীত ও প্রদীপ উজ্জ্বলনের মাধ্যমে মাঘ মেলার শুভ সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য দূষণ পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র, ভারপ্রাপ্ত উপাচার্য নারায়ণ চন্দ্র মণ্ডল, বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সরেনের অনুপস্থিতিতে সহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই মেলায় বিশেষত্ব গ্রামের বিভিন্ন বড় আকারের সবজি ও ফলের প্রদর্শনী প্রদর্শিত হয়। মেলার প্রথম দিনেই ভিড় চোখে পড়ার মতো ছিল। আজ দ্বিতীয় দিনে মেলায় বেশ জমে উঠেছে। এই মেলাতে বাউল ফকিরের আসর বসেছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1922 সালে 6 ফেব্রুয়ারি এই মেলার শুভ সূচনা করেন। যদিও এই মেলা শ্রীনিকেতনের বাৎসরিক উৎসব, কিন্তু স্থানীয় বাসিন্দাদের এটি মাঘ মেলা বলে পরিচিত। এই মেলাতে শিল্প কৃষি প্রদর্শনী ছাড়াও হস্তশিল্প ও অন্যান্য বিভিন্ন স্টল এই মাঘ মেলায় স্থান পেয়েছে। এই মেলাতে প্রায় 85টি স্টল রয়েছে বলে মেলা সূত্রে খবর। এই মেলাতে আশেপাশে গ্রাম ও বোলপুর শহরে মানুষরা ভিড় জমিয়েছেন। মেলা জমজমাট হয়ে ওঠে 3 দিন, কারণ এই মেলা 3 দিনের জন্যই হয়। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, সিউড়ি টাইমস, বোলপুর, শান্তিনিকেতন। হাতের কাজ। ঘোড়া একটা মাঘ মেলা শুরু হয়েছে শ্রীনিকেতনে, কি বলবেন, কেমন লাগছে? মাঘ মেলা এটা বিশ্বভারতীর নিজস্ব মেলা। এখানে সাধারণত সম্প্রসারণমূলক কাজকর্মের চাষিদের কাছে এবং আমাদের যে গ্রামের বিভিন্ন মানুষ আছে তাদের কাছে বিভিন্ন ধরনের প্রযুক্তি পৌঁছে দেওয়ার একটা প্রয়াস। এটা চলে আসছে যে গ্রামের উন্নতি তখনই হবে যদি গ্রামের মানুষ তারা স্বাবলম্বী হয় বিভিন্নভাবে, চাষবাস দিতে হোক, বিভিন্ন হাতের কাজ
বা বিভিন্ন শিল্পের মাধ্যমে, এবং তারা স্বাবলম্বিত হলে কিন্তু আমাদের গ্রাম স্বাবলম্বী হবে। গ্রাম স্বাবলম্বী হলে আমাদের একটা জেলার থেকে দেশ, এইভাবে তার কনসেপ্ট, সেই কনসেপ্টটাকে আমরা কাজে লাগিয়ে এই মাঘ মেলা প্রতি বছর হয়ে আসছে। ভালো লাগছে, অনেকেই এসছে, বিভিন্ন ধরনের স্থলও এসছে, সেখান থেকে আশা করি অনেকেই ইয়ে পাবে আর কি, মেসেজ আর কি পাবে। কদিন চলবে? এটা 8 তারিখ আগামীকাল রাত্রেবেলায় শেষ হবে। থ্যাংক